সারা বছর যদি আপনার বাগানকে আপনি ফুলে ভরিয়ে রাখতে পারেন, তাহলে বুগেনভেলিয়ার কিন্তু কোনো জুড়ি নেই। সারা বছর কিন্তু নিঃশব্দে ফুল দেয়, এমনকি এর যত্ন পরিচর্যাও তেমন বেশি নয়। আজকে আসুন আপনাদের সঙ্গে আলোচনা করি এই বুগেনভেলিয়া গাছে কিছু পরিচর্যা নিয়ে। যেমন এই গাছটির প্রতিস্থাপনের সময় আমরা মাটি কীভাবে তৈরি করব, কি সার দেব, কখন কি সার দিলে গাছে ফুল ভালো আসবে, কখন কি কাটিং করব, কখন রিপোর্টিং করব, এবং চারা যদি তৈরি করতে হয় সেটাই বা কীভাবে করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, বুগেনভেলিয়া খুব সুন্দর রং বেরঙের একটি ফুলের গাছ। এটা সারা বছর আপনার ছাদ বাগানকে আলো করে রাখতে পারে যদি এই গাছটিকে ঠিকঠাক প্রতিস্থাপন এবং পরিচর্যা করতে পারে। তবে হ্যাঁ, এই গাছের পরিচর্যা কিন্তু তেমন বেশি নেই। একটু অল্প কিছু জেনে রাখলেই কিন্তু খুব সহজভাবে এই গাছ থেকে আপনি ফুল পেতে পারেন এবং সারা বছর ফুল পেতে পারেন। এই গাছটিকে আপনি যে কোনো নার্সারি থেকে আপনার পছন্দ মতো রং চয়েস করে আপনি নিয়ে আসতে পারেন, বা আপনি যে কোনো পথের ধারেও আপনি কিন্তু এই গাছ পেয়ে যাবেন। চাইলে আপনি সেখান থেকেও ডাল কাটিং করে এনে এই গাছটিকে প্রতিস্থাপন করতে পারেন। ডাল কাটিং করে নিয়ে এলে একটু রুট হরমোন বা একটু অ্যালোভেরা জেল দিয়ে আপনি যে কোনো একটা মাটিতে বা বালিতে লাগিয়ে রাখবেন। আস্তে আস্তে দেখবেন সেখান থেকেই কিন্তু চারা আপনি পেয়ে যাবেন। আমার এগুলো কিন্তু সবই বেশিরভাগটাই কিন্তু কাটিংয়ের গাছ। এটা যখন আপনি প্রতিস্থাপন করবেন তখন আপনাকে শুধু গোবর সার আর মাটি দিয়ে প্রতিস্থাপন করলেই চলে যাবে। অতিরিক্ত খাবার এতে কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই গাছটাতে যখন ফুল থাকে, ফুল আসার আগে আপনি কয়েকটা দানা যদি ডিএপি দিয়ে দেন, তাহলে কিন্তু এই গাছে ভরপুর ফুল এসে যায়। মাঝে মাঝে এক মুঠো করে গোবর সার, আর 6 মাস অন্তর আপনি এক মুঠো যদি মিক্স সার দেন, তাহলেই কিন্তু এই গাছ থেকে আপনি ভরপুর ফুল পেয়ে যাবেন। এই গাছের একটা রোগ আছে, সেটা হলো ক্লোরোসিস। এই গাছ প্রচুর ফুল দেয়, আর যার জন্য কিন্তু এই গাছে খুব সহজে ক্লোরোসিস আক্রান্ত হয়ে যায়। বিশেষ করে সেই গাছগুলো যে গাছগুলো ফুল ঝরে পড়ে না। যে গাছগুলো ফুল ঝরে পড়ে না সেই গাছগুলোকে অবশ্যই যখন ফুলগুলো দেখবেন ফেড হয়ে যাচ্ছে, তখন কিন্তু গাছ থেকে কেটে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে আবার একটুখানি গোবর সার দিয়ে দেবেন, আবার কিন্তু নতুন করে দেখবেন এই গাছ থেকে আবার ফুল পাচ্ছেন। এই গাছের রুট বাউন্ড হলে তবেই কিন্তু ফুল বেশি পাওয়া যায়, অর্থাৎ একে খুব বেশি রিপোর্টিং করা যাবে না। যখন আপনার গাছটা প্রতিস্থাপন করলেন, তারপরে যদি গাছটাকে প্রথম আপনি ঝাঁকড়া করে নেন, তারপরে ফুল নেন, তাহলে কিন্তু গাছে আপনি অনেক বেশি ফুল পাবেন। দেখুন, এই একটা গাছ দেখাচ্ছি, এটা আমি ওই ডাল কেটে তৈরি করেছি। তো এখানে দেখুন, এর কিন্তু প্রকৃতি কি একটু লম্বা হয়ে যাওয়া। কিছু গাছ আছে যেগুলো কিন্তু খুব সহজে শেপ আসে, কিছু গাছ আছে একটু লম্বা হয়ে যাওয়া। যেগুলো লম্বা বেশি হয়ে যায় সেই গাছগুলো যখন একটু লম্বা ডাল হয়ে যাবে, সেগুলোকে প্রুনিং করে দিন। প্রুনিং করে দিলে আবার নতুন 2 বা 3টে ডাল পাবেন। সেখান থেকে কিন্তু আবার যখন একটু বড় হবে প্রুনিং করে দিন। এইভাবে বারবার প্রুনিং করতে করতে দেখবেন একসময় খুব সুন্দর একটা শেপ কিন্তু গাছটিতে আপনি আনতে পেরেছেন। গাছটিতে মাঝে মাঝে একটু ছত্রাকনাশক স্প্রে করে দেবেন, আর যখন কচি পাতা বেরোবে সেই সময় কীটনাশক স্প্রে করে দেবেন। এই গাছটির রিপোর্টিং করার সময় হচ্ছে শীতের শেষে যখন ভরপুর ফুল হয়ে যায়, তারপরে যদি প্রয়োজন হয় তখন আপনি রিপোর্টিং করতে পারেন এবং এর যে শিকড় কাটাই ছাঁটাই সেটা করতে পারেন। একটা কথা মনে রাখবেন, এই গাছটার যদি শিকড় কাটাই ছাঁটাই বেশি করেন, যতক্ষণ না শিকড়ে পুরো টবটা ভর্তি হয়ে যায় ততক্ষণ কিন্তু আপনি ফুল পাবেন না। তো সেইভাবে আপনি ভেবে চিন্তে কাটাই ছাঁটাই করবেন, যে যখন তখন আপনি তুলে কাটাই ছাঁটাই করে দেবেন, তাহলে কিন্তু গাছে ফুল পাবেন না। আপনি গাছটা তৈরি করছেন ফুল পাওয়ার জন্য, তো আপনি ফুল পাবেন না।
কিছু কিছু গাছ আছে ছাঁটাই করে দেওয়ার পর ফুল আসে না। আবার কিছু কিছু গাছ আছে যাদের আপনি যতই ছাঁটাই করেন না কেন তারা সারা বছর কিন্তু সমানই ফুল দিয়ে যায়। তবে শিকড় কাটাই ছাঁটাই করলে কিন্তু ফুল আসতে একটু দেরি হয়। এই যে এটা দেখতে পাচ্ছেন আমার সাদা বুগেনভেলিয়া। তো এই গাছটার আমি যত কাটাই ছাঁটাই করছি এর কিন্তু ফুল কিন্তু আসছে না। দুটো একটা ব্রাঞ্চে ফুল আসছে, কিন্তু কাটাই ছাঁটাই করার পর আর কিন্তু ফুল আসছে না। কিন্তু আমার অন্য যে গাছগুলো আছে সেগুলো কিন্তু আমি কাটাই ছাঁটাই করার পরেও কিন্তু সমানে ফুল এসে যাচ্ছে। তো এইভাবে একটু দেখে নিয়ে তারপরে কিন্তু আপনি গাছের কাটাই ছাঁটাইটা করবেন। আর যদি আপনি দেখেন যে ক্লোরোসিস আসছে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ম্যাগনেসিয়াম সালফেট গাছের গোড়ায় কিন্তু প্রয়োগ করতে হবে। তবে হ্যাঁ, যাতে ক্লোরোসিসটা না হয় তার জন্য আপনাকে মাঝে মধ্যে কিন্তু এই যে ম্যাগনেসিয়াম সালফেট সেটাকে জলের মধ্যে গুলে মাঝে মাঝে গাছের গোড়ায় দিতে হবে। যদি গাছের গোড়ায় দিয়ে দেন তাহলে ক্লোরোসিস যে রোগটা সেটা কিন্তু খুব সহজে আসবে না। কিছু গাছের কিন্তু টেন্ডেন্সি আছে ক্লোরোসিস হয়। যদি এইভাবে আপনি ম্যাগনেসিয়াম সালফেটটা মাঝে মধ্যে দেন, অন্তত মাসে একবার যদি দিয়ে দেন, তাহলে ক্লোরোসিস যদি হয়ও খুব অল্পর মধ্যে সেরে যাবে এবং আবার নতুন কচি পাতা বের হয়ে আবারও কিন্তু ফুলে গাছটি ভরে উঠবে। আমার এই সাদা যে গাছটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একেবারে সাদা, আর যখন ফুল হয় তখন পুরো ছাদ আমার আলো করে থাকে। এই গাছটির যে ফুলগুলো এগুলো কিন্তু সহজে ঝরে যায়, বেশ অনেক দিন থাকে, কিন্তু একে কেটে কিন্তু সরাতে হয় না, অটোমেটিক্যালি ঝরে যায়। যখন এর সময় পূর্ণ হয়ে যায় তখন ঝরে যায়। কিন্তু তারপরেও এই গাছটিতে কিন্তু ক্লোরোসিস দু একবার আমি দেখেছি। তো ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু এটাকে রোধ করা গেছে। তো বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে, আপনি যে ভ্যারাইটিটা যে কালারটা আপনার পছন্দ সেই কালারটাই আপনি এনে বসিয়ে দিন। অন্য যে কোনো গাছের সঙ্গে কিন্তু এর কোনো তুলনা হয় না। এর হয়তো ফুলের মধ্যে কোনো গন্ধ নেই, কিন্তু এর যে সৌন্দর্য সেটা কিন্তু অন্য কোনো ফুলের থেকে কিন্তু কম নয়। তো এইভাবে গাছগুলো করুন, আরও অবশ্যই অন্য ফুল গাছও লাগান, কিন্তু বুগেনভেলিয়া কিন্তু খুবই সৌন্দর্য আনে আপনার ছাদের মধ্যে। তো এগুলোকে আপনি কাটিং করে ছোট করেও রাখতে পারেন, আবার আপনি চাইলে কিন্তু রেলিংয়ের মধ্যে তুলে এঁকে লতানো অবস্থাতেও আপনি কিন্তু তুলে নিতে পারেন। তো সেটা আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কিভাবে এই গাছটি রাখতে চান। আপনি যেভাবে রাখতে চান সেইভাবেই রাখবেন, এই গাছটি কিন্তু সেইভাবেই আপনাকে ফুল দেবে। তো সবাই ভালো থাকবেন, গাছগুলোকেও ভালো রাখবেন, ভালোভাবে ছাদ বাগান করবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।